সুন্দর সুন্দর মেয়ে বিয়ে করুন। টাকাও দিব না, প্রবেশও করব না, বেশি বেশি টাকাও দিব না, তোমাদের মতো জল্লাদদের বিয়েও করব না। করব না। কি বললেন? আমরা জল্লাদ? জল্লাদ হলে বিয়ে করতে আসছেন কেন? না, আমরা তো বিয়ে করাইতে আসছিলাম ভালো ভেবে, এখন এসে দেখি আমার ভাবির বোনগুলা সব এক একটা জল্লাদ, এক একটা আগুনের ফুল কি সব। ঝটপট টাকা ছাড়ুন, না তো ওই ফুলকিতে ঝলসে যাবেন। উফ, হ্যাঁ শুরু করছে, সেরকম পেঁচাচ্ছিস কেন? টাকা চাচ্ছে দিয়ে দে না। আরে বাপ রে বাপ, ভাই দেখি আমার বিয়ে করার আগে শ্বশুর বাড়ি সাপোর্ট নেওয়া শুরু করছে। হ্যাঁ, দুলা ভাইটা না ভালো, কিন্তু ভাইগুলো না সেই শ্রেণীর বান্দর। আমরা বান্দর? না না, যেই সেই শ্রেণীর বান্দর না, একেবারে লেজ কাটা বান্দর। এই দেখলি ফেস কি বললো, আমরা নাকি লেজ কাটা বান্দর। এই, এরকম গাধার মতো কথা বললে হাসবে না তো কি কানবে? দেখোনি, বড় লেজ কাটা বান্দরটা আবার ছোট লেজ কাটা বান্দরকে কান পড়া দিচ্ছে। এই আমরা কি ইনসাল্ট হতে আসছি? হ্যাঁ, আর দেখ কেমনে ইনসাল্ট করে আবার হা করে হাসতেছে। মুখটা একটু বন্ধ কর গাধা। তো বিয়েন সাহেবারা, আমাদের না হয় আমরা না হয় লেজ কাটা বানর না, আপনাদের তো লেজ যুক্ত বানর আপনারা, তাই না? তো আপনি একটু ঘুরেন তো দেখি আপনাদের লেজটা কই, ঘুরুন না দেখি একটু। একদম ভালো হচ্ছে না কিন্তু, এত হো হো করে হেসেন না তো, মুখ থেকে দুর্গন্ধ আসছে। কি আমাদের মুখ থেকে গন্ধ আসে? এই সবাই একটু হা হা দে তো দেখি বিয়েনরা গন্ধে সরে যায় নাকি। দে। এত সোজা নয় বিআই সাহেব, যতই গন্ধ ছড়ান না কেন 50,000 না দিলে কিন্তু গেট ছাড়বো না। কি ছাড়ছে রে বাবা? এই ইফাস দিয়ে দে তো, 50,000 দিয়ে দে। দিয়ে দিই না, 50,000 দিয়ে দিই, করে কেটে খান নাকি? দিয়ে দে। এই যে নেন 50,000। এটা কি? এটা কি হলো? কি হলো আবার? 50,000 চাইছেন, 50,000 দিলাম। ওই যে এখানে দেখেন বড় করে লেখা আছে 50,000 টাকা। টাকা কোথায়? টাকা টাকা লাগবে আবার? টাকা না দিলে হবে না? আপনি তো টাকা চান না, আপনি তো 50,000 চাইছেন, 50,000 দিছি। চাইলাম 50,000 আর দিলেন 50,000 লেখা একটা চিরকুট। আপনারা কি ফাজলামো করতেছেন? এই মেয়েরা কথায় কথায় গালি দিয়েন না তো। আপনারা চাইছেন 50,000, আপনাদের দিছেও 50,000, তো এত কথা কিসের আবার? হলো তো, এবার ছাড়ুন না, গেটটা ছাড়ুন, গরম লাগতেছে, ঢুকতে দেন আমাদেরকে। এবার তো বুঝেছেন তাই না? এখন ঝটপট টাকাটা বের করে দিয়ে দেন। 5 টাকা ইনকাম করার যোগ্যতা নাই, 50,000 টাকা দাবি করে বসে আছে। আচ্ছা তোমাদেরকে 500 টাকা দিচ্ছি, এটা নিয়ে খুশি থাকো, যাও। হ্যাঁ। মজা খেও, যাও ধরো। 500 টাকা নিয়ে আপনারা বিয়ে করতে আসছেন? মানে আপনাদের লজ্জা করে না? না, আমাদের কোনো লজ্জা করছে না। তাহলে যান, ফিরে যান, আপনাদের বিয়ে করার দরকার নেই। যান 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 যান। বেন সাহেবা, ফিরে যেতে তো আমরা আসি নাই, ভাইয়াকে তো আজকে বিয়ে করাবোই, পারলে আজকে আমিও একটা করে ফেলবো। শখ কত? ইফাস, অনেক হয়েছে, আর ফাজলামো করিস না, টাকাটা দিয়ে দে না। আরে ভাই রে ভাই, তোমার দিকে আর তর্স হইতেছে না? হ্যাঁ, যাও দিয়ে দিলাম, তোমার বিয়ে বাড়ি তুমি বলছো দিতে। যাও বাবারা, তোমাদেরকে দিলাম, টাকা পয়সা নাও, তোমরা করে কেটে খাও, যাও যাও, যাও। লজেন্স কিনে খাও, যাও। এখানে 50,000 আছে, যাও এখন ফুটো। কোথা থেকে? একদম 50,000 আছে, যাও যাও, গুনে যাও। দেখো, গুনে দেখো, 50,000 আছে। এখন ফুটো তো, ফুটো 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 ফুটো। ফুটবো মানে আগে মিষ্টি মুখটা করে নেন, তারপর প্রবেশ করেন। করবো মনে শরবত? হ্যাঁ, এই শরবত আমি খাবো না, এই শরবতে নিশ্চয়ই কোনো বুকি চুকি আছে, এই শরবত মুখে দেওয়া যাবে না। ইস, শখ কত? আপনাকে দিলে তো খাবেন। এই শরবত আমাদের আদরের দুলাভাইয়ের জন্য। ওরে বাবা রে বাবা, হ্যাঁ, মুখ কি শুধু আপনার দুলাভাইয়েরই আছে? আমাদের মুখ নেই, আমরা খেতে পারি না? আমি আগে টেস্ট করে দেখবো কি। কর, হ্যাঁ, কর কর। हो गया काम। আরে আরে, আচ্ছা, কেমন লেগেছে? পানি লাগবে? আর লাগবে? আর এখন ছুটি আর হইচই, বউ দেখেছি বিয়েন কই। আর এখন ছুটি আর হইচই, বউ দেখেছি বিয়েন কই। সেজেছে বউ, সেজেছে বর, সাথে সেজেছে বিয়ান। ভাবি নেব টাকা দেব, এটা আবার কেমন আইন? আর বাড়াবাড়ি না হলে নয়, হোক না তাও অল্প। এই আমাদের বিয়ে বাড়ির গল্প, এই আমাদের বিয়ে বাড়ির গল্প। দেখ তুভা, তোর দেবরটা কত পাজি,
আমাদের বোনটাকে সোনো স্প্রে দিয়ে মুখটা ফেনাতে ভরিয়ে দিল। শোন, এক হাতে কখনো তালি বাজে না, হয়তো আমার বোনেরও ধরছিল এখানে। উমা, বিয়ে হতে না হতেই দেবরের জন্য এত দরদ? তো হবে না, আমার দেবরকে ভোলাবালি পেয়ে তোরা যা নয় তাই বলে যাচ্ছি। উমা আচ্ছা, তাহলে তোর দেবরকে একটা ফিটার বানিয়ে দিব না? দে, কিন্তু গরম পানি দিবি না। আচ্ছা ঠিক আছে, তোর বর ভাইদেরকে নিয়ে আজ থেকে যাবে না, রাতে দেখাবো মজা। কি মজা দেখাবি? সেটা সময় হলে দেখতে পাবি। আর যা মজাই দেখায় ভুলে যাস না কিন্তু, আমাদের দুজনের স্বামী কিন্তু একজনই হবে। বিএন সাহেবা, আমাকে ঝালমরিচ খাওয়াইছেন না, এইটা হচ্ছে শাস্তি। ভালো লাগছে না? মজা লাগছে না এবার? আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? আমার মুখ সোনো স্প্রে দিয়ে ভরে দিয়েছেন না, এবার দেখবেন আমি আপনার কি করি। আমাদের দুলাভাইটা খুবই ভালো, কিন্তু ওর ভাইগুলো আছে না সেই লেভেলের পাজি। আমরা পাজি? আপনারা আর একটা কথা বলে আমরা কিন্তু বটকে নিয়ে এখনই চলে যাব। আপনারা আর একটা বাজে কথা বলবেন না, অনেক হয়েছে, এনাফ। তো দাঁড়িয়ে আছেন কেন, চলে যান। ভাইয়া, এই বাড়িতে তোমার বিয়ে করতে হবে না, চলো ভাইয়া চলে যাই। হ্যাঁ চল 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 আমরা জায়গা চল। ইফাস কি এখানে বিয়ে করতে আসছি, এত মাথা গরম করলে চলবে? আমি কিন্তু বিয়ে না করে যাব না। ওরে বাপ রে বাপ, আমার ভাই দেখি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। করো বিয়ে, যেহেতু করবো এখানেই করো। বিয়ে করতে পাগল হব না কেন? যেই যুগ পড়ছে, সেটেল ম্যারেজ করাটা অনেক টাফ। আমি এখানে বিয়ে করব। আরে তোমার শালিদের সাথে একটু ইয়ার কি মস্করা করলে কি তোমার বিয়েটা ভেঙে যাবে নাকি? এত টেনশন করতেছো কেন? কুল কুল। কি ব্যাপার, এত ফুসু ফুসু করছেন কেন? কোনো মতলব আছে নাকি? কি আশ্চর্য, কথাও বলা যাবে না এদের সামনে। আচ্ছা দেখি দেখি, এই কি সমস্যা? বেলা বাজে কত? নতুন জামাই এখনো এখানে দাঁড়িয়ে আছে। এই গেট ক্লিয়ার কর। ভাই, আমার মনে হয় এদের ঝগড়া সারাদিনও শেষ হবে না। আপনি ধরেন জামাইরা কোলে তুলেন। আরে ওয়েট 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 ওয়েট, মানে বরকে আপনারা কোলে উঠে নিয়ে যাবেন মানে? বুঝলাম না। ভাই, ওরা আমাকে ফেলে দেবে ভাই। না ভালো হবে মানে? দাঁড়াও, কি? আমাদের এখানে সবাই জামাইকে কোলে করে তুলে তারপর ভিতরে ঢুকায়। ওয়াও, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। ওকে, দুলোভাই ফিতা কাটবে না? দাও দাও, ফিতা কাটবে না কি করবে? তাড়াতাড়ি দাও। ধরো, কাটো কাটো কাটো। এই সবাই দাঁড়াও, আরে খুনসুটি আর হইচই, বউ দেখেছি বিয়েন কই। টাকা দিয়ে জুতা নিয়ে যাবে। আরে খুনসুটি আর হইচই, বউ দেখেছি বিয়েন কই। সেজেছে বউ, সেজেছে বর, সাথে সেজেছে বিয়ান। ভাবি নেব টাকা দেব, এটা আবার কেমন আইন? আরে বাড়াবাড়ি না হলে নয়, হোক না তাও অল্প। এই আমাদের বিয়ে বাড়ির গল্প, এই আমাদের বিয়ে বাড়ির গল্প। আপনি কখন এলেন? গোটা বাড়ি খুঁজে ফেললাম, কোথাও বিএন সাহেবাকে খুঁজে পাচ্ছি না। তাই ভাবলাম আমার বিএন সাহেবা বোধহয় আমার জন্য ছাদেই অপেক্ষা করছে। আপনি আমার কে যে আপনার জন্য আমি ছাদে অপেক্ষা করব? আপনি আমার কেউ না হলে কেন অপেক্ষা করছেন ছাদে আমার জন্য? আজব তো, আপনাকে কে বলেছে যে আমি আপনার জন্য ছাদে অপেক্ষা করছি? বললো তো ওই যে কি জানো মেয়েটার নামটা, মেয়েটার নাম মেয়েটার নাম ভুলে গেছেন তাই তো? আপনি কি ফাজলামো করার জায়গা খুঁজে পান না? আপনি কি বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় নাকি আপনার সাথে আমি ফাইজলামো করতে যাব? ওই যে আপনার ফ্রেন্ড, ওই যে নাম কি যেন, পানি নাকি অনি কি যেন, ও বলল। অনি? অনি আপনাকে এই কথা বলেছে? বললো যে আপনি ছাদে এসে আমার জন্য কান্নাকাটি করছেন, চোখ টোক নাকি ফুলে গেছে, তাই দেখতে আসলাম। আজকে ওকে মেরেই ফেলবো। আহা, মারামারি করার কি দরকার? সমস্যা কি? তোর বাড়িতে তো কোথাও কথা বলার জায়গায় খুঁজে পাচ্ছি না, সব জায়গায় ঘিনছি, অনেক মানুষজন। ভালো হয়েছে না আমরা দুজনে এখানে একটু নিরিবিলি বসে একটু আরাম করে গল্প সল্প করি। আচ্ছা বিআই সাহেব,
আপনার কথা শুনে কি মনে হচ্ছে জানেন? আপনার সঙ্গে আমার বহু দিনের প্রেম। শোনেন বেন সাহেবা, মনের মিল থাকলে বেশি দিন দরকার হয় না, একদিনই যথেষ্ট। আপনি কিন্তু লোকটার সুবিধার না। আমার মনে হয় কি জানেন, আপনার চরিত্রে প্রবলেম আছে। আপনার সব কথা শুনতে রাজি আছি বেন সাহেবা, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলা যাবে না। ওই যে অনি না পানি কি যেন, ও আমাকে গিয়ে বললো যে আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমার জন্য ছাদে এসে কান্নাকাটি করছেন, এই কারণে আমি ছাদে আসছি। নাহলে আমার কি থাকে বলছে আমি ছাদে আসবো। হোয়াট? অনি বলেছে আমি আপনাকে ভালোবাসি? যেমন আজব আপনি তেমন আজব আপনার বান্ধবী। অনি না বললে আমি কিভাবে বুঝতাম? আমার কাঁধে কি আমি 3-4টা জিনপুত পালি যে ওরা এসে আমাকে ইনফরমেশন দিবে? শোনেন, আমি যদি কোনদিন প্রেম করিও, আপনার মতো ছেলের সাথে কোনোদিনও প্রেম করব না। শোনেন বেন সাহেবা, এত ভাব খায়েন না, বুঝছেন? মানে আপনি আমার ভাইয়ের শালি বলে আপনার সাথে একটু সামাজিকতা রক্ষার্থে একটু কথাবার্তা বলছি, হ্যাঁ? না হলে কখন আবার দুঃখ কষ্টে ইমো খেয়ে যদি আবার ছাদ থেকে পড়ে সুসাইড করে ফেলেন, তখন আবার আমার ঘাড়ে এসে পড়বে। আমি তো এইসব ঝামেলা নিতে পারবো না। আপনি যে একটা ডিসগাস্টিং। আজকে অনির বাচ্চা অনেকে আমি খুনই করে ফেলবো। আপনি সরেন তো, সরেন। Hi, hello. You're looking and beautiful. Thank you. My name is Joy, and you? আমি জয়া। আপনি সম্পর্কে আমার জ্ঞান হন। তো কি হয়েছে, আপনি কি আমার সাথে ফ্লার্ট করতে চাচ্ছেন? অ্যাকচুয়ালি না। আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 2। I will see you. কি ভালো লাগছে? শিওর? পছন্দ হয়ে গেছে? কথা আগে বাড়াবো? চলো তাহলে। দোস্ত, একটা মজার ঘটনা ঘটে গেছে। আমি জুতা খুঁজতে খুঁজতে ছাদে গেছি, গিয়ে দেখি ওই পটাকাটা দাঁড়ায় আছে, বুঝছিস? আমি এমন এমন কথা বলছি, টাইগাটাকে একদম ফায়ার হয়ে গেছে। তবে যাই বলিস, মেয়েগুলো কিন্তু খুব বাজে, পরে কিন্তু কিছু হলে আমার তোর সমস্যা কি স্নেহা? তোকে দেখে মনে হচ্ছে তুই আমাকে আস্তা গিলে খেয়ে ফেলবি। তোকে আস্ত গিলে খেয়ে ফেলে যদি সমস্যার সমাধান হতো না, তোকে অনেক আগেই আমি আস্ত গিলে খেয়ে ফেলতাম। আরে কিচ্ছু হবে না, তোর যদি কিছু জিজ্ঞেস করে তুই জাস্ট বলবি যে আমি তোর সাথে ছিলাম, ঠিক আছে? অপরাধটা কি এটা বলবি তো? ঝগড়া করতেছে কেন রে? আয় তো। মেয়েগুলো কত পাজি দেখছিস, আমাদের সাথে ঝগড়া করে পোষাচ্ছে না, এখন নিজের ঝগড়া করছে। এই বিআই, জি? কথাবার্তা একদম ঠিকঠাক করে বলবেন। তাহলে আপনি দয়া করে একটা কাজ করেন, এই যে এখানে বাইরে একটা বস্তি আছে, ঝগড়া করতে মন ছিল বস্তিতে গিয়ে ঝগড়া করেন। এখানে বিয়ে বাড়ির মধ্যে কানের সামনে প্যান্ট প্যান্ট একদম ভালো লাগছে না। একদম ঠিক। অনি, তুই ইফাজ ভাইকে বলেছিস আমি ছাদে গিয়ে ওনার জন্য অপেক্ষা করছিলাম, আর আমি এই লাফাঙ্গার ছেলেটাকে ভালোবাসি? আমি? হায় আল্লাহ, আমি তো আপনার সাথে কথাই বলিনি। আপনি কি বলতেছেন এসব? হ্যাঁ সেটাই তো না, আমার আসলেই তো কথা হয়নি। আচ্ছা স্নেহা, মানে আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনি ওর মতো একটা সুইট ইনোসেন্ট বেবি গার্ল টাইপের একটা মেয়েকে কেন মিথ্যা অপবাদ দিচ্ছেন খামোখা? আমি আমি মিথ্যা অপবাদ দিচ্ছি? আপনি আপনি কিছুক্ষণ আগে ছাদে গিয়ে আমাকে এসব কথা বলেননি? না, আমি তো বলিনি। আচ্ছা এই বাসায় ছাদ আছে নাকি? কোথায় ছাদ? কোন দিক দিয়ে যায় ছাদে? হায় আল্লাহ, এই তো দেখি মহা বাটপার। বাটপাট টাটপাট রাখ। তুই আগে বল, এখানে আপুর বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তুই ছাদে গিয়ে কি করছিস? হ্যাঁ সেটাই তো, বিয়ের অনুষ্ঠান এখানে হচ্ছে, সবাই এখানে মজা মস্তি করতেছে, সে প্রেম করার জন্য ছাদে চলে গেছে। আপনি না চুপ থাকেন। অনি বিশ্বাস কর, আপু চলে যাবে এটা ভেবে আমার মন খারাপ লাগছিল, তাই আমি ছাদে গিয়ে একা একা দাঁড়িয়েছিলাম, আর তখনই এই বদমাইশ ছেলেটা গিয়ে আমাকে এইসব কথা বলেছে। আচ্ছা, ইফাত যদি আপনার সাথে আড্ডা মারার জন্য ছাদে যায়, তাহলে আমার সাথে ভাইয়ের বিয়ের জন্য কাজটা করছে কি? আপনার এক্স বয়ফ্রেন্ড? বাপ রে বাপ, চোখ নড়ে না কান নড়ে না, বিড়াল তো দেখি মহা শিকারী। মিথ্যুক বন্ধু সাগরে তো মহা মিথ্যু। তুই না এই মিথ্যুকগুলোর কথা বিশ্বাস করিস না, ওরা তোকে বোকা বানাচ্ছে। বোকা বানায় বানাক, তুই তো প্রথমে ওদের কথা বিশ্বাস করেছিলি। তুই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যুক। এই শোন, লেগে গেছে দুই বান্ধবীর মধ্যে ঝগড়া, কি যে ভালো লাগতেছে আমার। আচ্ছা, ওই দুজনের ভিতর ঝগড়া বাজা, তোর লাভটা কি বলতো? বন্ধু লাভ তো একটা আছে, একটু সবর করো, আস্তে আস্তে সব টের পাবা। আসো ওদিকে যাই আমরা।
এক্সকিউজ মি আপু, ভালো আছেন? আসলে আমি তানভীর পরশ, ইউটিউবে হয়তো দেখেছেন আমাকে। ও আচ্ছা। আর ইউ সিঙ্গেল? না ভাইয়া, আমরা ও আচ্ছা। আপনি টিকটক দেখেন না? না না না, ওসব টিকটক টিকটক দেখার সময় হয় না আমার। তাহলে আর আপনার বলে লাভ কি? আমরা কাপল, কিউট কাপল। ও আচ্ছা আচ্ছা, সরি ভাইয়া, আসলে আমি ভুল নাম্বারে ডায়াল করে ফেলেছি। আসসালামু আলাইকুম। বেচারা কত আশা নিয়ে গেছিল আর কষ্ট নিয়ে ফিরে আসবে। প্রথম দাগ খাইছে থাক কষ্ট করো, তোমার জীবনে আসবে, মহারানী আসবে, তুমি চিন্তা করো না। রাত বেড়া, মানে এক জায়গায় গেছি, ধরা খাইছি, তোর তো বন্ধু না, বন্ধু আমার কলঙ্ক। মানে ধরা খাইছি মানে তোরা শুরু করবি, তোর কোনো বন্ধুই না। হ্যাঁ হাই, কেমন আছো? আমি তোমার দ্বিতীয় স্ত্রী। আপনি আমার দ্বিতীয় স্ত্রী মানে? এই কি বলতেছে এগুলা? ভাইয়া তুমি কি কোথাও কোনো আকাম কুকাম করে আসছো নাকি? আমাদের জানাও নাই, এরকম তো হতে পারে। আরে দত্তরি, কি বলতেছস? আমি কোথায় আকাম করবো? বিশ্বাস কর ভাই, আমি এই প্রথম আজকে এই মেয়েটারে দেখছি, আর কোনো দিন দেখি নাই। কি বিয়ে খাইতে আসলাম রে বাবা, নিজের চোখের সামনে বড় ভাইয়ের বিয়ে খাইতে আসলাম, এখন আইসে দেই দুইটা বউ। আচ্ছা আপু, কিছু মাইন্ড করেন না। হ্যাঁ মানে একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, আপনাদের এই বাসায় কি মানে একটা মেয়ে বিয়ে করলে আরেকটা মেয়ে ফ্রি নাকি? নাগো বাবু সোনারা না, আমার আর তুভার বিষয়টা তো সম্পূর্ণই আলাদা। আমরা সেই ছোটবেলা থেকেই জোড়া কদম, আর আমাদের দুইজনের একটাই স্বামী। আল্লাহ, কত সাধনার পর আমার এই একটা বিয়ে কপালে জুটছে। আমি তো চেয়েছিলাম একটা বউ, এখন দেখি আল্লাহ আর একটা বউ পাঠাই দিছে। আমার একটার পর খালি একটা বিপদ, আমি এই বিয়ে না করে যাবো না। ভাই আমার কেন জানি মনে হচ্ছে আমার চারপাশে বিপদ। নাগো স্বামী না, কোনো বিপদ নাই। আমরা দুই বান্ধবী মিলেমিশে সারা জীবন তোমার পাশে থাকবো, রাত দিন ভর। হ্যাঁ, হাত ছাড়েন। হাত ধরেন কেন? পরপুরুষের হাত ধরেন, মিথ্যা কথা বলতেছে। আল্লাহ আল্লাহ, আমি একটা বউ চেয়েছি, একটা। কই থেকে তুমি আর একটা দ্বিতীয় বউ ধরাই দিলা? এখন যদি আমার বিয়েটা না হয়, আমি বিয়ে না করে যাবো না ভাই। আর বিয়ে করে না যাবো? বিয়ে না করে কি আমরা যাবো নাকি? ব্যবস্থা করতে চাও? এই মহিলাদের সরা। কি ব্যাপার বলতো, নাফিসা কি কোন তালগোল পাকিয়ে ফেললো নাকি? আমারও না ঠিক তাই মনে হচ্ছে। না হলে তো এতক্ষণে বিয়ে নাফিসা আপুকে মাথায় তুলে আছাড় মারা উচিত ছিল। আচ্ছা চলো আমরা কাছে গিয়ে দেখি তো নাফিসা আপু কি করছে। চল 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 দেখি তো। কিছুটা ঝামেলা আছে বুঝছিস? আসেন বিএন সাহেব, আসেন। আপনারা না আসলে তো আসরটা জমছেই না। স্বামী তুমি তো আল্লাহ করছিলে, যা হবার মতো তো হয়ে গেছে। তোরে এসেছিস দেখ না, তোদের দুলভাই বিশ্বাসই করতে চাচ্ছে না যেন দুটো বউ। কি দুইটা বউ? কিভাবে সম্ভব? ও আল্লাহ, তোরাও তো দেখছি পোল্ট্রি খাচ্ছিস। এই নাফিস আপুকে শিখিয়ে দিলাম, কিন্তু তো সব ভুলিয়ে ফেলেছে। তাড়াতাড়ি ওনাকে নিয়ে চল, না হলে হাতে হরি ভেঙে দিবে। আপু তোমাকে তো ভাবি জরুরি ভাবে তলব করেছে, তুমি বিয়ে করবে না? এই পোশাকে কি বিয়ে হয়? চলো তোকে বিয়ের পোশাক পরতে হবে। চলো চলো চলো। এটা তুমি কি করলে আপু? তোমাকে বললাম তুমি গিয়ে বলবে তুমি ইফাজের বউ, তা না তুমি গিয়ে দুলা ভাইয়ের দ্বিতীয় বউ সেজে বসে রইলে। শোন, আমার না ওই পুষ্কো ছেলেটাকে একদম ভালো লাগে না। আমার দুলাভাইকেই ভালো লাগছে, আমি দুলাভাইকে বিয়ে করবো। আপু এখানে ভালো লাগার প্রশ্ন না, আমরা তো বিয়ের পর প্রতিশোধ নিতে চেয়েছিলাম।
অভিনেত্রী নির্বাচন ভুল হলে এরকম হওয়াটাই স্বাভাবিক, তাই না বন্ধু? তো চলো আমরা ফেলো পার্টিদেরকে নিয়ে একটু সেলিব্রেট করি। হ্যাঁ, কি করলো? লোকটা কি পাগল? অদর একটা। কি বেঞ্চ হবে? আমি এখন না থাকলে তো পড়ে পা দুটো তো ভাঙতোই, সাথে কোমরটাও যেত। তখন কিন্তু আমি ছাড়া আর কোনো গতি থাকতো না। মেয়ে মানুষ দেখে বেহুশ হয়ে যান, তাই না? আপনি কি ধরে রাখবেন নাকি ছাড়বেন? এই ছেলেটা কি পাগল? কি বেঞ্চ হবে? কোলে করে ওঠাতে হবে নাকি নিজে নিজে উঠতে পারবেন? আপনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। আমি সারা জীবন এখানে বসে থাকবো, বসে থাকতে থাকতে মাটির নিচে পুঁতে যাব, তারপরও না আপনার সাহায্য নেব না। সব কথা আমার বেঞ্চ সাহেব। হ্যাঁ, আমার বয়ে গেছে আপনাকে হেল্প করার জন্য। আপনি এখানে বসে থাকেন, শুয়ে থাকেন, মাটির নিচে পুঁতে যান, আবার গাছ হয়ে উঠে যান, তাতে আমার কি আসে যায়? তাহলে ফিরে এসেছেন কেন? আমি আপনাকে ডেকেছি। ফিরে আসার একটা কারণ তো আছে। ধরেন এখানে তো কেউ নেই, শুধু আপনি আছেন আর আমি আছি, আর আপনার জুতো আছে, এটা নিতেই এসেছি। ব্যাস, আমার কাজ হয়ে গেছে। আপনি আমার জুতা নিয়ে যাচ্ছেন কেন? আমার ভাইয়ার জুতো যতক্ষণ পর্যন্ত আপনার কাছে থাকবে, এই জুতো আমার কাছে থাকবে। ভাইয়ার জুতো ফেরত দিয়ে এটা নিয়ে যাবে। ছেঁচড়া কোথাকার! টাকা দিয়ে জুতা ছাড়াতে পারছেন না, এখন আমার জুতা নিয়ে ছেঁচড়ামি করছেন না? বিআইন সাহেবা, এটাকে ছেঁচড়ামি বলে না, এটাকে বলে টেকনিক। আমি টেকনিক্যালি জুতা ছাড়াচ্ছি। জুতা একটা দিই। খোদা হাফেজ। এই ছেলেটা, ওমা! আমি কি এখানেই পড়ে থাকবো? আচ্ছা তোমরা থাকো তাহলে, আমি একটু দেখি ওদিকে। হ্যাঁ, থাকো। সালি, এই তোরা একটু বয়। হ্যাঁ, আমি আসতেছি। কই যাস? একটা সেকেন্ড। কেন? কি রে? বেন সাহেবা, এত টেকনিক করে জুতো নিলেন, শেষ পর্যন্ত বিনা পয়সায় জুতো দিয়ে দিতে হলো, এই জন্য মন খারাপ? প্লিজ, আমার এখন ইয়ার্কি করতে ইচ্ছে করছে না। আমি ইয়ার্কি মুডে নেই। আমি বোধহয় খুব ইয়ার্কির মুডে আছি, আর আপনার সাথে ইয়ার্কি করবো আমার বয়েই গেছে। আপনি এখান থেকে জানতো আমি একটু একা থাকতে চাই। আরে বেন সাহেবা কি বলে, এই ইয়াং বয়সে কেউ একা থাকে নাকি? মানুষ তো একা থাকে বৃদ্ধকালে। আপনি কিন্তু দারুণ ছেঁচড়া আছেন। তাই না? হ্যাঁ, এটা আমি জানি, তবে আমি ছেঁচড়া হলেও আমি কিন্তু মানুষটা ভালো।
পুরো 5,000 আছে, আমি গুনে দিয়েছি। আপনার ছেলেরা না খুব খারাপ, কলিজাটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে যান হাসতে হাসতে। আপুর সাথে আমার কত স্মৃতি, একসাথে কলেজে যাওয়া, ঘুরতে যাওয়া, হাসি কান্না। আপু চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি মানতে পারছি না। খুবই স্বাভাবিক, আর আপনার কষ্টটা আমি বুঝতেও পারছি, কিন্তু কি আর করার, এটাই তো প্রচলিত বিধান। এখানে আপনার আমার বা কারোই কিছু করার নেই। শুধু মেয়েদেরকেই কেন শ্বশুর বাড়ি যেতে হবে? আপুকে ছাড়া আমি থাকতে পারবো না। আপনার আপু তো অন্য কারো বাসায় যাচ্ছে না, যাচ্ছে তো আমাদের বাসায়। আপনাদের বাড়ি তো আপুর শ্বশুর বাড়ি। তা অবশ্য কথা ঠিক, আমাদের বাড়ি তো আপনার আপুর শ্বশুর বাড়ি। তবে ব্যাপার না, আপনার যখন ইচ্ছা আপনি তখন আমাদের বাসায় চলে যাবেন, আর যদি ইচ্ছে করে তাহলে আমার বাসায় থেকেও যেতে পারেন, কোনো প্রবলেম নেই। বোনের শ্বশুর বাড়িতে কেউ থাকে নাকি? কারো থাকার দরকার নেই, আপনি থাকবেন। আরেকবার জোরে ধরেন না, ভালোই তো লাগছিল। এখন বলেন আমাকে কেন খুঁজছিলেন? ওইখানে বসে সবাই আড্ডা দিচ্ছে, সবাই আছে বাসা, শুধু একমাত্র একজন ছিলেন না, সেটা হচ্ছেন আপনি। আপনাকে অনেক খুঁজলাম, এদিক সেদিক কোথাও নাই, খুঁজতে খুঁজতে এই পর্যন্ত চলে আসলাম। তার মানে আপনি আমাকে ফিল করেন? আপনাকে আমি ফিল করবো আমার বয়ে গেছে। আচ্ছা, তাহলে এত মানুষ থাকতে আমাকেই কেন খুঁজছিলেন? আপনি আমার শত্রু যে, তাই। তোমরা আসেন তো, আসেন। কিরে তুই তখন কোথায় ছিলি? তোকে তো আমরা খুঁজছিলাম। আর ওই আমি কাজ করছিলাম। আচ্ছা বস। আচ্ছা, আড্ডাবাজি তো অনেকক্ষণ করলাম আমরা, তো আমরা এখন একটু ভাইয়া আর ভাবিকে ফ্রি করে দিই। কি কারণে? কি কারণে সেটা তো আপনার নাম বুঝলে হবে বিয়ান সাহেব। ভাই ফ্রি করে দিই। লোঠেলা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কি তুমিও দেখতে পাচ্ছ? আমি এত কষ্ট করে আমার বউরে নিয়ে বাসার ঘরে আসলাম, এখানে আইসা দেখি একটা বউ দেখি দুইটা হয়ে গেছে। আল্লাহ, অনেক কষ্ট করে আমার কপালে একটা বিয়ে জুটছে, এখন বাসার ঘরে আইসা দেখি কি এটা? এই বউ কার? কত বিপদ গেছে আমার উপর দিয়ে, সব বিপদ পার করে আমি বাসার ঘর পর্যন্ত আসতে পারছি। আল্লাহ, এই বিপদটা তুমি একটু সমাধান করে দাও। আমি একা মানুষ, দুইটা বউয়ের সাথে কেমনে বাসর করবো? শোনো, খোদার কাছে সমাধান দেওয়ার আগে তুমি আমাকে সমাধান দাও। এই মিকে এখানে বসে সাথে বসে আছে কেন? তুবা, বিশ্বাস করো, তবা তবা তুবা, আমি মেয়েরে চিনি না, আমি কখনো দেখি নাই, আর এই বউ কার আমি জানি না। তোমার তবা টবা কোনো কাজ হবে না, ঠিক আছে? যদি একটা ঘাট আছে মানে শ্বশুর থেকে সব বের হয়ে আসবে। তুবা, ঘা কি?
দুটা গাড়ি দিলে না গা বের হয়ে যাবে গা। না আমি বুঝতে পারছি, এই যে তোমার পছন্দ করে বলছি, এই মেয়েরা আমি সত্যি চিনি না, আমি শুধু তোমারই ভালোবাসি। একদম আমার পছন্দ কাটবে না, তুমি বলে দিলাম, খবরদার। সত্যি করে আমার মেয়েকে। আরে আমি কিভাবে বলবো? আচ্ছা দাঁড়াও, আমি প্রমাণ করে দিচ্ছি। এই মুটকি, এই মেয়ে, আপনি কে? আল্লাহ, তুমি আমাকে কি শোনাচ্ছ আর কি দেখাচ্ছ? এই প্রথমবার আমার সতীদের সাথে আমার বাসর ঘর, এটা আমি মেনে নেব না। না না তুবা, তুমি কেন রাগ করতেছো? বিশ্বাস করে আমি চিনি না এই মেয়ে কে। আমি এই ঘুমটাটা কি তুমি খুলবা, নাকি আমার বউ তোমাকে খুন করে ফেলবে? কিন্তু আমার বউ অনেক ডেঞ্জারাস। এই মেয়ে, তোমার কথা কানে যাচ্ছে না, ঘুমটা উঠাও। এই মেয়ে, ঘুমটাটা খোলো প্লিজ, এটা কিন্তু আমার জীবন মরণের প্রশ্ন। ঘুমটাটা খোলো বলতেছি। দেখি সব তো আমি খুলছি। তুই তুই এখানে বন্ধু সাথে বসে আছিস কেন? ইস নেকা, যেমন জানে না কিছু। ভুলে গেছিস ছোটকালের কথা? হ্যাঁ বলেছিলাম, ভুলে যাও সেই কথা। না না না, আমি বলতে পারবো না। এই তোমার চিরাচিরা লাগতেছে, তুমি তো আমার তখন বিরক্ত করছিলা। আর আমাদের বাসর ঘরে তুমি কেন বউ সেজে বসে আছো? সেটা আমার বান্ধবীকে জিজ্ঞাসা করুন। কিছু একটা করো। বিশ্বাস করবো, আমি সত্যি তোমারে ভালোবাসি, আমি ওর চিনি না। তো তুমি দেখতে পারছো, নিজে চোখে তো দেখছো। আপনি এখান থেকে যান। যত যাই বলিস, আমি এই বাসার ঘরে ভাগ ছাড়বো না। প্লিজ আপনি এখান থেকে বের হয়ে যান। আপনি যদি এখান থেকে বের না হন, এইখানে আমার বাসর হবে না। আমি একদম গলায় ধরে দিয়ে মারা যাবো কিন্তু। আপনি মরবেন কেন? আমি তো এতক্ষণ ফান করছিলাম। কি রে বোকা মেয়ে, তুইও বুঝলি না? আমি তো দেখছিলাম তার হাজবেন্ডকে পরীক্ষা করছিলাম যে ঠিক কেমন, তার চরিত্রটা কেমন। এই কথা দূর পারলে আগে বললেই দেবো তো, তাই এত আগে বললে তো মজাটাই শেষ হয়ে যেত, তোর হাজবেন্ডকে পরীক্ষা করতে পারতাম না। কি দুষ্টু দেখছো। যাই হোক, আমি তোদের মাঝে আর কাবাবের হাতিয়ে থাকতে চাই না, আমি গেলাম। ভালো থাকিস রে বন্ধু, বাই। হ্যাঁ কি দেখো, এই যে দিলাম। তোর যন্ত্রণাতে ঘুমাইতে পারবো না আমি মনে হচ্ছে আজকে। কি শুরু করলি তুই? যেমন ছাড়তেছিস মুখ দিয়ে, তেমন ছাড়তেছিস পশ্চাৎপদ দিয়ে। আমার বমি চলে আসতেছে। দোস্ত, একই খাবার তো আমরা সবাই খেলাম, কারো তো কিছু হইলো না। আমার সাথে কেন হইছিস দোস্ত? তুই তো শুধু খাস নাই, তুই তো হালু মতন করে গেলছস। আবার দোস্ত, আমি রিয়েলি সরি দোস্ত, আমি তো আটকাইতে পারতেছি না দোস্ত, আমি কি করবো ক? না বেটা, কি শুরু করলি? আটকাইতে পারতেছস না দোস্ত? এত খাইতে গেছিস কেন? বলছিলাম না একটু কমায় কমায় খা। দোস্ত সরি, আর কিছুক্ষণ পর মনে হয় আমার ডাইরেক্ট হয়ে যাবো দোস্ত। এখন এত রাতে আমি আত্মীয়ের বাসায়, তোর নিয়ে আমি কি করবো? এখন আমার কিছু করার আছে? দোস্ত বকা বাদ দিয়া কি করবো, আমার সলিউশনটা দে। আমার আর পারতেছি না দোস্ত। আমার এখন একটাই কাজ করার আছে, তোরে নিয়ে আমি কোনো মনে চাইটা চুপে ফ্লাশের ভিতরে বইটা ফ্লাশ করে দিতে পারি, একদম পাইপ দিয়ে ভিতরে সোজা বই গঙ্গা নদী। কি করবো, আমি পারতেছি না আটকাইতে। তুই থাক ভাই, এই রুমে আমার পক্ষে ঘুমানো সম্ভব না। দোস্ত শিট, এখানে আবার কে শুয়ে আছে? তাকে কি ডাকবো? ডাকাটা ঠিক হবে? না থাক ভাই, এমনি শোয়ার জায়গা পাচ্ছি না, ডাইকে আবার নতুন একটা ঝামেলা পাকাবো। আমার শোয়ার দরকার, আমি চুপচাপ শুয়ে থাকি। ঠেলা
তোমরা এমন স্ট্যাচুর মতো দাঁড়ায় আছো কেন এখানে? আর হাসতেছো কেন সবাই মুচকি মুচকি করে? কি হয়েছে তোমাদের? আমি বুঝতেছি না ভাইরে, আমার এই বিয়েতে কেন এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতেছে। এটা কি সারা রাত আমার শালিকে তুই বুকে নিয়ে ঘুমাইছিলি? মানে বেন সাহেব এখানে কখন আসলো? মানে আমি সারা রাত বেন সাহেবের সাথে শুয়েছিলাম। বাহ, কি সুন্দর কথা। আমার দেবরটাই তোমাদের চোখে পড়লো, আর তোমার শালি যে সারা রাত আমার দেবরকে জড়িয়ে ধরে শুয়েছিল সেটা তোমার চোখে পড়ে না, তাই না? ভাবি আমি কিন্তু ইচ্ছা করে কিছু করে নেই, ওই রাতে শোয়ার জায়গা পাচ্ছিলাম না তো, মানে আমি এখানে এসে জাস্ট কোনো মতো শুয়ে পড়ছিলাম, আমি দেখিনি কিছু। হ্যাঁ আপনি সারা রাত আমার সাথে শুয়েছিলেন? ইয়ে মানে না, মানে হ্যাঁ আমি ইচ্ছা করে কিছু করি নাই, সত্যি সত্যি আমি ইচ্ছা করে কিছু করি নাই, ইচ্ছা করে কিছু করি নাই। এই কি সর্বনাশ করলো আমার! এখন যদি মানুষজন শুনে সারা রাত আপনি আমার সাথে শুয়েছিলেন, আমার তো বিয়ে হবে না। না, বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে তো কেউ না কেউ তো বিয়ে করবেই, বিয়ে হয়ে যাবে, টেনশন নাই। আই বদমাশ ছেলে, সত্যি করে বলুন তো, শুধু কি শুয়েছিলেন নাকি অন্য কিছু করেছেন? কিছু করছি কিনা আমার তো ঠিক মনে পড়ছে না, আমি কিছু করিনি, আমি আর কিছু করিনি, শুয়েছিলাম আর কিছু করিনি। এখন আমার কি হবে? কি হবে? কিছুই হবে না, কান্না করে না, ভাই বুঝাও না রে ভাই। দুলাভাই, তুমি বোন কান্না করো না, আমি তো তোমার দুলাভাই না, আমি দেখতেছি সকাল সকাল যদি কেউ জেনে ফেলে তাহলে প্রবলেম হবে, আমি দেখতেছি ব্যাপারটা। তোমার দেবরের জন্য আমার শালীর যদি জীবন নষ্ট হয় তাহলে তোমাদের দুজনকে আমি দেখে নেব। বাহ, তুমি বসে বসে আমাকে দেখাবে আর আমি বসে বসে দেখবো, এত সোজা না। না না, আমি কিচ্ছু জানি না। আজকে এই মুহূর্তে আমাকে ওর বিয়ে করতে হবে। আজকে এই মুহূর্তে এখানে বিয়ে করতে হবে? আমি বিয়ে সাথে করতে পারবো না। বিয়ে করবেন মানে? ও বিয়ে না করলে কি হয়েছে? দল ভাই বিয়ে করবে। কি বলো তুমি? না আমি বলতেছি আমার ভাই তোমাকে বিয়ে করবে, আমার শালী। আমি এই কলঙ্ক নিয়ে আর এক মিনিট অতিবাহিত করতে পারবো না। না পারলে না, আমি বিয়ে করতে পারবো না। দুলাভাই, শোনা ভাই আমার, এমনটা করে না, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, তা না হলে আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে। মুরব্বীরা যদি জেনে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে ভাই, আমাদের মধ্যে ব্যাপারটা সলভ হয়ে যায়। তুই রাজি হয়ে যা, অমত করিস না, মান সম্মানের বিষয়, রাজি হয়ে যা। যদিও বিয়েটা করতে চাচ্ছিলাম না, কিন্তু আমার মা সমতুল্য ভাবি যেহেতু বলছেন, কথাটা ফেলতেও পারছি না। বিয়েটা কি করতেই হবে? এই আমাদের বিয়ে বাড়ি গল্প।
থাকো না হ্যাঁ না একটাও নাই আমার আজকে বাকি খালি এলো